প্রিয় বন্ধুরা, আমি আলিম। আপনারা দেখছেন আলিম পেট টক ইউটিউব অ্যান্ড ফেসবুকে আমাকে। আর সামনে কিছু বাচ্চা রয়েছে, একদম ফুটন্ত ফ্রেশ জন্মনে বাচ্চা, খুব ভালো জেনারেশনের পায়রা। আমাদের কলকাতা ফেমাস আমাদের উস্তাদ তপন স্যারের জেনারেশনের কিছু পায়রা এখানে রয়েছে। অ্যান্ড আমাদের সোদপুরের যিনি বান্টিদা আছেন, সেই বান্টিদা জেনারেশনের কিছু পায়রা এর মধ্যে রয়েছে। গোটা 8-10টা বাচ্চা আমরা ধরেছি আপনাদের দেখার জন্য। অ্যান্ড 2-4টে বাচ্চা লফটের মধ্যে এখনও রয়েছে। যে দাদার ঘরে আমি আছি, আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার বিশুদা, বহুদিন যাবৎ আমার সঙ্গে আলাপ। তো আজকের দাদার লফটে আমি আসতে পেরেছি, একটু বেলা হয়ে গেছে, একদম মাঝ দুপুর, মানে প্রচণ্ড রোদ এসে গেছে। তো খুব সংক্ষেপে ছোট ভিডিও হবে, বাট আপনাদেরকে আমি বলে রাখি, এই দাদা কখনো কিন্তু সেল ভিডিও আসেনি বা কখনো সেই অর্থে পায়রা সেল করেনি। উনি শখের বশত কিছু পায়রা করেছেন, কিছু পায়রা হালকা একটু সময় পেলে ওনার ছাদের মধ্যে পায়রা রয়েছে। অ্যান্ড কিছু পায়রা যেগুলো এক্সেস হচ্ছে, সেই পায়রাগুলোই শুধু সেলের মধ্যে উনি রাখবেন। তো একদম প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উস্তাদ তপন স্যার এর জেনারেশনের কিছু পায়রা। অ্যান্ড আমাদের হচ্ছে সোদপুরের বান্টিদার কাছ থেকে নেওয়া কিছু পায়রা জেনারেশান। খুব ভালো ভালো পায়রা। আপনারা জানেন যে ওনাদের ঘর থেকে পায়রা নিতে গেলে কেমন কস্টলি পড়ে। দাদা এই পায়রার বাচ্চা করে খুব সুন্দর উড়িয়েছেন, অ্যান্ড খুব সুন্দর উনি ওনার শখটা মেটাচ্ছেন। আর কিছু বাচ্চা কিছু ধাড়ি এক্সেস হচ্ছে, শুধু সেই কটাই সেলের মধ্যে দেওয়া হচ্ছে। যে ভাই ইচ্ছুক থাকবেন, আমি এইটুকু বলবো যে খুব ভালো জেনারেশনের পায়রা, দেরি করবেন না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দাদার কাছে প্রাইজিংটা খুব বেশি ম্যাটার না, জাস্ট ওনার ক্যাপাসিটি হিসাবে ওনার পায়রার সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই অর্থেই সেল করা। উনি টুর্নামেন্ট জগতের মধ্যে নেই, শখের বশতেই পায়রা করেন, শখের বশতেই পায়রা কিনেছেন। অ্যান্ড খুব শখ করেই চারিদিকে পায়রার সন্ধান করে যখন উনি মানে ওনার মন চেয়েছে যে না আমি এই দুজনার পায়রাই করব, তো তাদের কাছ থেকে খুব মানে কী বলবো, ভালোবাসা, আমি টাকার কথা ভিডিওর মধ্যে আনছি না, ভালোবাসার বিনিময় উনি পায়রাগুলো পেয়েছেন, ওনার পছন্দের মতো পায়রা উনি পেয়েছেন। অ্যান্ড দাদা এই পায়রা করে খুব হ্যাপিও। তো যাক বন্ধুরা, এখানে দেখুন কতগুলো বাচ্চা পায়রা আছে। বাচ্চা পায়রা আমি বেশি ডিটেলিংয়ে শখ করাচ্ছি না, একদম মাঝ দুপুর আগেই বললাম। যে ভাই ইচ্ছুক থাকবেন, আমি তো বলবো এই 8-10টা বাচ্চা, ফ্রেশ বাচ্চা, তাড়াতাড়ি লফটে আসবেন। অ্যান্ড তাড়াতাড়ি আপনারা প্রথম দিকে কন্ট্যাক্ট করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, যে বাচ্চাগুলোর কথা আপনাদের আমি সবেমাত্র বলছিলাম, সেখান থেকে একটা আমাদের তপন স্যারের ঘরের জেনারেশনের বাচ্চা আপনাদের শখ করাচ্ছি। কত সুন্দর দেখুন, চোখের একটা কোয়ালিটির বাচ্চা। দাদা এটা সেলে আছে তো? আচ্ছা, খুব সুন্দর একটা বাচ্চা। উনি ক্যামেরা সাই, ক্যামেরার মধ্যে আসবেন না, কখনো আসেনও না, শুধু আমার সাথে বহুদিনের আলাপ বলে উনি এই প্রথমবার একটা ভিডিও করাচ্ছেন। অ্যান্ড কিছু পায়রা সেলের জন্য দিয়ে দিচ্ছেন। এই একটা বাচ্চার চোখ দেখুন, কত সুন্দর চোখ এসেছেন, কত বড় চোখ, অ্যান্ড কত সুন্দর চোখ এসছে। বাহ, এটা ডানা দেখি, এই হলো ডানা, কত সুন্দর সুন্দর ফেদার দেখুন। পাটা একটু দেখি, বাহ, এই হলো। দাদা খুব একটা পায়রা ধরেনও না, এই হচ্ছে পা। এরপর আপনারা একটা দেখবেন, একটা বাচ্চা আমি আপনাদের শখ করাচ্ছি। এটা হচ্ছে আমাদের সোদপুরের বান্টিদার ঘর থেকে যে ধাড়ি পায়রা পেয়েছিলেন, তাদেরই জেনারেশান। ফেদার দেখি, এই হলো ফেদার, পাঞ্জা। আপনারা নিয়ে গিয়ে এগুলো সেট করে ওড়াতে পারবেন। এই হলো পাঞ্জা। বন্ধুরা আপনারা দেখছেন এক সেট চটিয়াল পেয়ার। আর কি বলবো, মানে বলার মতো কোনো জায়গা নেই। একদম উস্তাদ তপন স্যারের ঘর থেকে ডাইরেক্ট পাওয়া একজোড়া পায়রা। যারা এই জেনারেশনের পায়রা করেন তারা খুব ভালো করেই জানবেন এই পায়রার মধ্যে সিমটম বা এই পায়রার মধ্যে কোয়ালিটি। এই দেখুন একটা ফিমেল, এই হচ্ছে ফিমেল, মানে আমাদের উস্তাদ তপন স্যারের। তো এই ফিমেলটা একদম ডাইরেক্ট মানে তপন স্যারের ঘর থেকে দাদা পেয়েছেন। এই ফিমেলটাও সেলে রয়েছে। অ্যান্ড এই যে মেলটা দেখছেন, এটাও ডাইরেক্ট পেয়েছেন। এটা কি এইভাবেই জোড়া করে এসেছিলো আপনার কাছে? আচ্ছা, উনি এইভাবেই জোড়া করে দিয়েছিলেন। এটাও ফার্স্ট সেলে রয়েছে। যারা নিতে ইচ্ছুক একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। এরকম মানে একদম ডাইরেক্ট পেয়ার কেউ সেই হাতে সেল করেন না, শুধু দাদার সময়ের অভাব। উনি কর্মসূত্রে রাত্রে করে ফেরেন, কোনো রকমের খাওয়া দিয়ে শখটা মিটিয়ে রাখেন। অল্প কিছু পায়রা ওনার কাছে রয়েছে, আর এই ধাড়ি পেয়ারগুলো সেলে দিয়ে দিচ্ছেন। এই হলো একটা পেয়ার। ভিডিও শুরুতেই উস্তাদ তপন স্যারের ঘরে একটা সেট পেয়ার আপনারা দেখছেন। এই একটা 2 নম্বর সেট আপনারা দেখছেন, কালাঙ্কা সেট। নর কোনটা, মাদি কোনটা? নর, এটা মাদি। আচ্ছা, ডানাতে নর আর বাঁতে হচ্ছে মাদি। একটু একসঙ্গে দেখি পায়রা দুটো। এটাও ফার্স্ট সেলে রয়েছে। যে ভাই ইচ্ছুক আছেন একটু আর্লি পসিবল কন্ট্যাক্ট করে নেবেন। দামটা খুব বড় ফ্যাক্টর না, আপনার সাথে যোগাযোগ করে নেবেন। এই হলো সেকেন্ড পেয়ারটা, কালাঙ্কা পেয়ার, খুব সুন্দর একটা সেট পেয়ার। এটাও ফার্স্ট সেলে রাখছেন দাদা, আপনারা যোগাযোগ করে নেবেন। নেক্সট আরেকটা সেট দেখুন, এটাও একদম ধাড়ি অ্যাডাল্ট পেয়ার। দাদা
তপন স্যারের বাড়ি থেকে পেয়েছেন। এই হলো নর আর এই হলো মাদি, একদম দেখুন প্লাঙ্কার মধ্যে গোল্ডেনের মধ্যে। এই হলো মাদি। যারা এই জেনারেশনের পায়রা করেন তারা ভালো বুঝতে পারবেন যে কি পায়রা দেখানো হচ্ছে, আর আপনারা নিশ্চয়ই পায়রার সিমটম বা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে দাদা ডিরেক্ট মানে তপন স্যারের বাড়ি থেকে গিয়েই এই পায়রাগুলো নিয়ে এসছেন, ওনার হাত ধরেই এই পায়রাগুলো নিয়ে এসছেন। দেখুন এই হচ্ছে সেট পেয়ার। এই একটা সেট পেয়ার দেখুন কত সুন্দর একটা পেয়ার আপ। এই হচ্ছে এটা মাদি না, এটা মাদি মালবাই পেয়ার, দাদা অনেক নাম করা একজন ব্যক্তির কাছ থেকে নিয়ে এসছেন। এই হলো নর, এটাও দাদা সেলে রাখছেন। খুব ভালো ভালো পায়রা কিন্তু সেলের মধ্যে থাকছে। এই হলো পেয়ার আপটা। দেখুন আমাদের সোদপুরের বান্টিদার ঘরের একটা দোবাজ পায়রা আপনারা দেখছেন, এটাতে বান্টিদার রিং ট্যাগও পরানো রয়েছে নিজস্ব। এই যে এক সেকেন্ড দাদা পায়রা খুব একটা ধরেন না, এই যে এই বান্টিদার রিং ট্যাগও পরানো রয়েছে। এই যে দেখে নিন দোবাজ পায়রা, এই যে বান্টিদার লাল রঙের রিং। আর এইদিকে হচ্ছে এই একটা কালদম নর। এই হলো নর আর এই হলো মাদি, দোবাজ মাদি। বন্ধুরা আজকে ভিডিওটা খুব সংক্ষেপে রাখলাম। আপনারা দেখছেন এই একটা নর, দাদার ঘরের কালাঙ্কা নর, ধারি অ্যাডাল্ট নর। আর এই একটা মাদি দেখছেন, এই মাদিটা কিন্তু তপন স্যারের ঘরের জেনারেশনেই মাদি। এই মাদিটা ধারি হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। তো এগুলো রেডি ফর ব্রিডিং। আজকে ভিডিও বেশি লম্বা করবো না, প্রথমেই বলেছিলাম জাস্ট গোটা 8-10টা বাচ্চা আছে অ্যান্ড গোটা 10টার মতো ধাড়ি পায়রা আছে, এগুলো সেলে থাকছে। প্রাইজিংটা খুব বড় ফ্যাক্টর না, আপনারা কন্ট্যাক্ট করবেন, দাদার নাম্বার আমি স্ক্রিনে মেনশন রাখবো। যে ভাই ইচ্ছুক থাকবেন একদম খড়দা স্টেশনের পাশে হচ্ছে এই লফট, আপনারা এসে আপনাদের পছন্দের পায়রাটা নিয়ে যেতে পারবেন। এই হলো নর আর এই হলো মাদি। বন্ধুরা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন, সকলে পায়রাগুলো যত্ন নেবেন। আর পরের লফটে আবার নতুন কোনো স্টোরি নিয়ে হাজির হবো আপনার সামনে।